এই রেটিনল সিরামটি কিন্তু খুবই পপুলার এবং এটি অ্যান্টি এজিং সিরাম হিসাবেও কাজ করে। রেটিনল হচ্ছে একটি ভিটামিন এ ডেরিভেটিভ এবং এটি আপনার কোলাজেন সিনথেসিসকে বাড়ায়। এটি এক্সফোলিয়েটার হিসাবেও কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং স্কিনের গ্লোয়িংয়ের জন্য হেল্প করে। মনে রাখবেন রেটিনোইক অ্যাসিড কিন্তু খুব সেফ, কিন্তু এর পরিমাণটা, কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট। খুব কম কনসেন্ট্রেশনে যদি ব্যবহার করেন সেটি যেমন কাজ করবে না, তেমন খুব বেশি কনসেন্ট্রেশনে ব্যবহার করলে সেটা কিন্তু জেরোসিস বা স্কিন ড্রাইনেস করতে পারে। যদি রেটিনল সিরাম আপনার স্কিনের ড্রাইনেস করে, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে রাতের বেলা তার 5-10 মিনিটের মধ্যে তার উপরেই রেটিনল সিরামটি লাগিয়ে নিতে পারেন। মনে রাখবেন যে সিরামগুলো আমরা আলোচনা করছি, স্যালিসাইলিক বা রেটিনল যে সিরাম, এগুলো কিন্তু রাতের দিকে ব্যবহার করবেন, দিনের দিকে নয়। রেটিনল সিরাম কিন্তু আপনার এজিংকে প্রিভেন্ট করতে পারে। অনেকে মনে করেন যদি আপনার অলরেডি এজিংয়ের ছাপ চলে আসে, রিঙ্কেলস চলে আসে, স্যাগিং চলে আসে, সেটাকে কিন্তু রেটিনল সিরাম রিভার্স করতে পারবে না। মনে রাখবেন, এটি যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন, আপনার যে এজিং প্রসেস, আপনার মুখের যে বয়সের ছাপ, রিঙ্কেলস আসার যে সময়, সেটাকে ধীরে ধীরে এটা বাড়িয়ে দেয়। তার মানে আপনার এজিং প্রসেসটাকে স্লো করে দেয়।